গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো গাইজ, আজকে আমরা সবাই সকালবেলা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। আর আজকে আমরা যাচ্ছি এখন দীঘা জগন্নাথ মন্দির, যেইটা কদিন আগেই প্রতিষ্ঠা হয়েছে, ওখানেই যাব। আর আমরা এখন অবধি দীঘাতে পৌঁছাইনি, আর 20 মিনিটের মধ্যেই আমরা দীঘাতে ঢুকে যাব। তো তাই ভাবলাম রাস্তা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করি। তো আজকের ওয়েদারটা একদম ক্লাউডি ওয়েদার, মানে না গরম না ঠান্ডা, মানে হালকা একটা ওয়েদার। তো ওয়েদারটা খুবই ভালো। তো চলো গাইজ, দীঘাতে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপর গাইজ আমরা চলে এসেছি দীঘাতে, বাট এখনও আমরা মন্দিরে পৌঁছাইনি। তো এখান থেকে মন্দির অবধি যেতে আরও 10 মিনিট মতো লাগবে। তো এখন আমরা রাস্তার মধ্যেই আছি। আর এখানে দেখো একটু কীরকম প্যান্ডেল করা রয়েছে, মনে হয় কোনো অনুষ্ঠান ছিল বা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বলে কদিন আগে। তো সেই জন্যই হয়তো এরকম সব মানে প্যান্ডেল লাইটিং সব কিছু করা রয়েছে, সেটা আমি ঠিক বলতে পারবো না। তো চলো গাইজ, একদম মন্দিরের সামনে গিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি ভিডিও। আর এদিকে দেখো গাইজ, আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। আর এইটা হচ্ছে গেট, বাট গেটটা এখন অবধি পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ বাঁশগুলো বাঁধা রয়েছে। তো সেটা দেখেই বুঝতে পারলাম যে গেটটা এখন অবধি পুরোপুরি কমপ্লিট হয়নি, টুকটাক কিছু কাজ এখনও বাকি আছে। তো এবার আমরা একদম মন্দিরের সামনে যাব আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব গাইজ। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো গাইজ, আমরা গাড়ি থেকেও নেমে পড়েছি, গাড়ি পার্কিংয়ে পার করা আছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরের সোজাসুজি যে নতুন ঘাটটা করা হয়েছে সমুদ্রের পাড়ে, তো ওইখানেই এখন যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই ওই ঘাটটার সামনেই পড়বে, খুব একটা বেশি দূরে না, এই কিছুটা রাস্তা হাঁটলে একদম সামনে। তো ওখানেই এখন আমরা যাব বলে এই রাস্তাটা দিয়ে এখন হাঁটছি। আর এদিকে দেখো গাইজ, আমরা চলে এসেছি ঘাটের সামনে। আর জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানটা সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, এরকমভাবে সিঁড়ি করে দিয়েছে, সিঁড়িটাকে সুন্দর করে রং করে দিয়েছে, তারপরে এরকম রেলিং দিয়ে দিয়েছে যাতে কোনো প্রবলেম না হয়। আর জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখো, ঢেউগুলো কি সুন্দরভাবে সামনের দিকে আসছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর এদিকে দেখো আমরা ওই ঘাটটা থেকেও চলে এসেছি, এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। আর মন্দিরটা রয়েছে ওই পারে আর আমরা রয়েছি এই পারে। তো আমাদের মানে রোডটা ক্রস করে তারপর ওই পারে গিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর এখানে দেখো লেখা আছে জগন্নাথ ধাম বলে। আর এটাই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স, মেন গেট, প্রবেশ দুয়ার, তোমরা যেটাই বলতে পারো। আর এদিকে দেখো আমরা চলে এসেছি, এবার আমরা ভিতরে ঢুকবো। তো চলো গাইস, ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যতটুকু পারবো আর কি। শুনেছি এখানে মানে ভিডিও করা, ফটো তোলা সবই অ্যালাও আছে, কোনো অসুবিধা মনে হচ্ছে হবে না। তো চলো গিয়ে দেখা যাক, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস।
আমাদের পুরো মন্দিরটা ঘোরা হয়ে গেছে। তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করলাম, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে ব্যাক সাইড গেট। তো আমরা ব্যাক সাইড গেট দিয়েই এখন বেরোচ্ছি। আর আজকের এই ভিডিওটা আমি এই অবধি রাখলাম। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।